জায়গাটার নাম কি বলেন তো? কোনটার নাম? এটা এটার নাম কি বলবো? পূর্ব বাকুলিয়া ধরে না হামিদচর ধরে? হুম? হামিদচর না পূর্ব বাকুলিয়া? আচ্ছা, হামিদচর। হুম। একদম লোকজন নাই, হুম। জনশূন্য। চলো চলো। কিন্তু রাস্তা দেখেন কি বিশাল বড় বড় করছে এবং অনেক অন্ধকার, ঘোর অন্ধকার। অন্ধকার কেন? আচ্ছা। হুম। আপনার কেমন লাগতেছে? মনে হয় অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে বড় বড় এই আপনার নৌকা, লঞ্চ, স্টিমার গুলা কিন্তু ভিড়ে নদীর এই একদম কিনারায় ভিড়ে গেছে। গভীর সাগর থেকে এগুলা এদিকে চলে আসছে। এদিক থেকে কর্ণফুলী ব্রিজ এদিকে সামনে না, দেখা যায় না? হ্যাঁ, এই একটু গেলেই কর্ণফুলী, কর্ণফুলী ব্রিজ আর দেখা এগুলো যাচ্ছে। কি, এগুলো কি এগুলা সিমেন্ট হচ্ছে, ফ্যাক্টরি? হ্যাঁ, এরকম হবে। আর ওই এদিকে কল্পলক আবাসিক, ওই রাস্তা দিয়ে কল্পলক আবাসিক যাওয়া যায় না? খুব সুন্দর জায়গা। হুম। এখানে শুক্রবার শনিবার পর্যটনের ভিড় হয় বিকালবেলা। হ্যাঁ। আর আগে পরে কর্ণফুলী ওই রাস্তা দিয়ে এটা দিয়ে সোজা কোথায় যাবে, কোথায় উঠবে? একদম কালুঘাট। কালুরঘাট। হুম। ও বেসিক শিল্প এরিয়া। আচ্ছা। বেসিক শিল্প এরিয়া। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন এবং লোকজন পরিষ্কার। নাই, অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে অনেক, সব জায়গায় ভিজা। আর দেখা যাচ্ছে অনেক বড় বড় লঞ্চ স্টিমার গুলা আহ, ভিড়ে গেছে, গভীর সমুদ্র বন্দর থেকে চলে আসছে। সিঙ্গেল চলতেছে নাকি? হ্যাঁ, সিঙ্গেল। জি। 3 নাম্বার বিপদ সংকেত। তাই নাকি? এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এগুলা এখানে চলে আসার কারণ হচ্ছে এইজন্য। এই জন্য এমন যে ইয়াগুলা এরকমের মধ্যেই চলে আসতে হবে, এমন যে এগুলো পাড়েও তো উঠে যাইতে পারবে না। হ্যাঁ। না? না না, পাড়ে উঠলে তো এটা স্ক্রাপ হয়ে যাবে, এগুলা ওই যখন আপনার, নামানো যাবে না। হ্যাঁ, এগুলো যখন তৈরি করে তখন নিচে, এগুলোর একদম নিচে বড় বড় আপনার রাবার জাতীয় জিনিস দেয়। আচ্ছা। ওগুলা যখন আপনার একটা লোহার সাথে শিকলের সাথে এগুলো বন্দি থাকে, হ্যাঁ। ওইটা যখন আপনার কেটে দিবে, হ্যাঁ। রাবারের উপর দিয়ে এগুলা ওই সমুদ্র ইয়ার মধ্যে, ওই সমুদ্রের মধ্যে নেমে যাইতে পারে খুব সহজে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এত বড় বড় লঞ্চ সিস্টেমের গুলা হুম। যদি সমতলে তৈরি করে, হ্যাঁ। তাহলে এগুলো সাগরে কেমনে নামবে? নামবে কেমনে? ওই রাবার গুলার দিয়েই ওগুলো প্রসেসিং, নিচে রাবার রাখে অনেকগুলো, আমি ইউটিউবে দেখলাম আর কি। আচ্ছা। একটা শিকল আছে, ওইটা ঝালাই করে কেটে দিলে ওইটা নেমে যায়। আচ্ছা। খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা। হুম। পরিবার নিয়ে সবাইকে নিয়ে কিন্তু এরকম নিরিবিল পরিবেশে ঘুরে যাওয়া যায়। যাই। আর বিকেল বেলা হতে না হতেই এখানে অনেক দোকানঘাট দোকান বসে, খুব সুন্দর লাগে। দেখার মতো একটা জায়গা। ভিউটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, এই পার থেকে ওই ওই পারে দেখা যায়, হ্যাঁ। ওই পারে দেখা যায়, হ্যাঁ। হুম। কিন্তু সাঁতরিয়ে পার হয়েছে কিনা কেউ, এটা আমি আমি জানি না। তবে এখান থেকে মনে হয় যে এটা ওই একদম কাছেই, আচ্ছা। কিন্তু
সাগরে নামলেই বোঝা যাবে যে ওই পারটা কত দূরে। কত দূরে। কিন্তু আমরা তো পার হইছি অনেকবার, হুম। ওদিকে তো পার হইছি, হ্যাঁ, নৌকাতে করে। তাও অনেকক্ষণ সময় লাগে। হুম। কিন্তু পানির স্রোতের কারণে কেউ চাইলে সাঁতরাইও পারে যাবে না মনে হয় আমার। না, না নৌকায় উঠলে অনেক দূরে লাগে তো। নৌকা যখন মাঝখানে চলে জি, তখন দূরত্বটা অনেকটা বোঝা যায়। আজকে মনে হয় বৃষ্টির কারণে অনেক অন্ধকার। রবি, এটা খুব সুন্দর একটা সিস্টেম। এটা দিয়ে কি হবে হ্যাঁ, জানেন? হ্যাঁ, পানিটা নিষ্কাশন হবে। এটা কিন্তু গভীর না, কিন্তু সিস্টেমটা অনেক সুন্দর। এই যে জায়গাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না, এটা দিয়ে পানিটা ওই মাঝখানে মাঝখানে যে ইয়াগুলা হ্যাঁ, ওগুলা দিয়ে নেমে যাবে। ও